আমার করা এফআইআর? কর্তা মশাই, আরে বসুন বসুন বসুন। কি খাবেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আমার ঘরের চুরির কি কিনারা হলো? কেসটা একটু জটিল, তবে আমি চেষ্টা করছি। চেষ্টা করছি মানে? চোরকে ধরছো কবে? চোর, ডাকাত, গুন্ডা, অপরাধী, এদের ধরাই তো আমাদের কাজ স্যার। তবে আপনাদের বাড়ি ওই চাকরটা না, দীপু, ওর যদি একটু হোয়ার অ্যাবাউটসটা জানতে পারতাম, ওর একটু হদিশ টদিশ গুলো জানতাম। ওর হদিশ যদি আমি তোমাকে দিতেই পারি, তাহলে আমি থানায় এসে এফআইআর করবো কেন? মন্ডল, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যদি তুমি দীপুকে ধরতে না পারো, তাহলে মন্ডল, তোমার এই থানার পরিমণ্ডল থাকবে কিনা খুব সন্দেহ। তুমি তো দূর আসতে 24 ঘন্টা। আচ্ছা স্যার, সবই তো হলো, কি চুরি করেছে সেটা জানতে পারলাম না। কি চুরি করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো দীপুকে খুঁজে আনা 24 ঘন্টায়। কি হয়েছে? কি হয়েছে অনু? দীপুর, তুমি ওকে বলো কি হয়েছে? দীপুর কি হয়েছে? দীপু, দীপু, রাইট, দীপু, দীপু। না, দীপু পাপি। দীপু একটা কি হয়েছে ওর? আরে চুরি করেছে, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাও তোমার ভালো দাদুর ঘরে। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো প্রতাপ। ববি, তুমি আমায় মিথ্যেবাদী বললে? এই নাও ফোন, টেপো। হ্যালো। হ্যালো, কে? ববি, আমি বলছি। মা, মা বাড়িতে কি হয়েছে? অনুজের কি হয়েছে? না, আমি মেজো কাকিমা বলছি। কি হয়েছে? মেজো কাকি, কি হয়েছে আমাকে বলো না। শোন, কি হয়েছে এক্স্যাক্টলি আমিও কিন্তু জানি না। পরশু রাত থেকে অনুজ বাড়িতে নেই, পাওয়া যাচ্ছে না ওকে। মেজো কাকি, ও কোথায় গেছে? শোন ববি, ও কোথায় গেছে আমরা কেউ জানি না, তবে তবে আমার মন বলছে যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর ভালোই হবে। ওরা কেন বলছে অনু চুরি করে পালিয়েছে? ববি, ওদের কথা ছাড়, ওরা মিথ্যে বলছে, তুই জানিস তো, তুই জানিস না? মেজো কাকি, আমার আমার ভীষণ ভয় করছে। ওরা যদি ওকে ধরে ফেলে। হ্যাঁ, হ্যালো ববি, তুই ঠিক? আমি শুধু এইটুকু বলে যেতে এসেছি যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়ির চৌকাঠ পেরিয়ে যদি এক পাও রাখার জন্য আমাকে বাধ্য করেন, আমি কিন্তু অচিনপুরের সামনে গিয়ে দাঁড়াবো।